লীগকে ভোট দিলে এই দেশে আজান বন্ধ হয়ে যাবে, মক্তব বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, ভারতীয় এই দেশটাকে একটা তাদের প্রদেশ বানাবে না। বক্তব্যে বলেছে যে জিয়াউর রহমান রাজাকার ছিল। তা আপনি একজন মুক্তিযোদ্ধা হয়ে কি সেদিন সেটা প্রতিবাদ করেছেন? আপনারা যারা আসে মুক্তিযুদ্ধের কথা বলছেন, মুক্তিযুদ্ধ নিয়ে মায়া কান্না করছেন, বা সরি মায়া কান্না শব্দ না বললাম, না না তার ব্যক্তিগত, না তার ব্যক্তিগত না, সেই ব্যক্তিগত বলছি, তখন কি কেউ প্রতিবাদ করেছেন? এইটা রেটরিক বক্তব্য। তখন তার প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য শেখ হাসিনা এটা বলা প্রয়োজন পড়েছিল, তখন কোন মুক্তিযোদ্ধারা এটা প্রতিবাদ করে নাই। তখন সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, সে রাজাকার হয়ে গেল, সেটা কিন্তু কোনো মুক্তিযোদ্ধারা বলে নাই। কাজে আজকে জামাতের লোকেরা রাজনৈতিক মাঠ পরিবর্তন করার, মাঠে প্রভাব বিস্তার করার জন্য তার আঞ্চলিক এলাকায়, তার অঞ্চল ভিত্তিক এলাকায় সে কি বলছে, সে দায় দায়িত্ব তার, সেটা দলের বা জামাতের প্রতিনিধিত্ব তারা করছে, কিন্তু জামাত দলীয় ভাবে এটি কোনো ব্যাখ্যা দিবে না। যেমন জামাত আমরা কি শক্তি হিসেবে প্রমাণের জন্য আপনাকে দলে নিয়েছে, আবার কর্নেল অলি আহমেদ সাহেবের দলকে জোটে নিয়েছে, প্রমাণ করার চেষ্টা যে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বা স্বাধীনতার সপক্ষের শক্তি। এমন যখন প্রমাণের চেষ্টা, তখন তাদেরই প্রার্থী, তাদেরই বুদ্ধিজীবী শ্রেণীর কেউ কেউ, কথিত বুদ্ধিজীবী শ্রেণীর কেউ কেউ, তাদেরই বক্তাদের কেউ কেউ এই ধরনের অসংখ্য অসংলগ্ন কথাবার্তা বলছেন, মুক্তিযুদ্ধকে অবমাননা করে কথা বলছেন। এবং আপনি নিজে বলেছেন, আমি আবারও রিপিট করছি, যে আপনি বলেছেন যে এইগুলোর ব্যাখ্যা এরপর থেকে আমি দেব। জামাত তার গঠনতন্ত্রে বা নেতাদের কোনো বক্তব্যে, নেতা বলতে আমি বোঝাচ্ছি সাংগঠনিক ভাবে দলের কেন্দ্রীয় কমিটি যারা আছে, নীতি নির্ধারক যারা আছে তারাই, আর বাকিরা অনেক সময় অনেক জায়গায় স্থান কাল পাত্র বেঁধে অনেক কথা বলতে হয়। যেমন একজন জামাতের নেতা যদি একটা হিন্দু পরিষদে গিয়ে বক্তব্য দেয়, সেখানে কি সে হিন্দুদেরকে অস্বীকার করতে পারবে না, হিন্দু ধর্মকে অস্বীকার করতে পারবে না, হিন্দু জনগণকে অস্বীকার করতে পারবে না, কিন্তু সেই বক্তব্যটা তো সার্বিকভাবে জামাতের বক্তব্য নাও হতে পারে। জামাত কি এখন আওয়ামী লীগের ভোটের উপর নির্ভরশীল হয়ে পড়েছে? আওয়ামী লীগের যে নেতা কর্মীরা মাঠে রয়েছেন বা সমর্থক রয়েছেন, তাদেরকে কদিন আগ পর্যন্ত নানান জায়গা থেকে ফ্যাসিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে, দেখা মাত্র এখনো অনেককে আটক করা হচ্ছে, বিভিন্ন মিথ্যা মামলা জানানো হচ্ছে। এখন সেই আওয়ামী লীগের নেতা কর্মীরাই কি এত প্রিয় হয়ে গেল যে জামাতের নেতা কর্মীরা আওয়ামী লীগের যোগ দিলেই তাদের দায় দায়িত্ব জামাত নিয়ে নেবে? এটা জামাত তো বলে নাই। জামাতের বক্তব্যে ইলেকশন ম্যানিফেস্টো আসুক, নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশ হলে আমরা দেখতে পারবো জামাত সেটা বলছে। জামাত তো প্রতিটি বাংলাদেশের প্রতিটি মানুষেরই ভোট আকাঙ্ক্ষা করে। জামাত বাংলাদেশের প্রতিটি মানুষেরই, এমনকি শেখ হাসিনার ভোটটাও জামাত কামনা করে, কারণ সে একজন দেশের নাগরিক, সে এখনো পর্যন্ত ভোটার, কাজে তার ভোটটিও জামাত কামনা করে। সেখানে যে কোনো মানুষের ভোট সে চাইতে পারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, যে কোনো রাজনীতি, এমনকি বিএনপির ভোটও সে চাইতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভোট চাওয়া এক জিনিস আর তাদের পক্ষে কাজ করা আরেক জিনিস। এখানে আওয়ামী লীগ বিচার হবে না বা বিচার হবে, এই ব্যাপারে তো জামাতের অবস্থান খুব স্পষ্ট। যারাই বিগত সরকার আমলে অপরাধ করেছে, মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে, তাদের বিচার জামাত করতে ওয়াদাবদ্ধ জাতির কাছে, জনগণের কাছে। কিন্তু যারা নিরপরাধ, যারা অপরাধ করে নাই, আওয়ামী লীগ করছে বলে যে তাদের সবার বিচার করতে হবে, আওয়ামী লীগের সবাই তো আর অপরাধ করে নাই। যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে। আপনি দেখেন সুনামগঞ্জের মান্নান সাহেবকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। আপনি তো বিশ্বাস করেন সে আওয়ামী লীগ করলেও সে তো আওয়ামী লীগের সকল অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না, সেখানে মান্নানকে দিয়েছে। আপনি দেখেন সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগ করে, তারপরে কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছে। আপনি দেখেন ইঞ্জিনিয়ার মুশাররফ হোসেন সীতাকুণ্ডের, তাকেও দেখেন জামিন দেওয়া হয়েছে। তার মানে আওয়ামী লীগের সবাইকে ঢালাওভাবে তো বন্দি করা হচ্ছে না, আটক করা হচ্ছে না। যারা অপরাধী নয় তাদের কিন্তু এই সরকারও তাদেরকে জামিন দিচ্ছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হচ্ছে না। আমি এখানে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা অপরাধী নয়, যারা ফেক মামলায় আটক হয়েছেন, তাদের জামিন দিচ্ছে না। অনেককে, মানে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত নয় এমন মানুষকেও আওয়ামী লীগ বানিয়ে মামলা দেওয়া হচ্ছে। মেয়ের সাথে ছেলের প্রেম, সত্যতা অসত্য, তাকে আবার আওয়ামী লীগ বানিয়ে মামলা দিয়ে দেওয়া হচ্ছে, গণহত্যা মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে। এরকম অনেক কিছু আছে। আপনি হয়তো বলছেন যে, ধন্যবাদ। আপনি সাংবাদিক হিসেবে আপনার কাছে অনেক তথ্য থাকতে পারে। আমি ব্যক্তিগত অনুরোধ করব, যদি এরকম ফেক মিথ্যা মামলা কারোর নামে, শুধু আওয়ামী লীগ নয়, অন্য যে কোনো লোকের নামে যদি, এবং আপনার নামেও যদি থাকে,
আমাকে যদি অবৈধ করেন, আমি আমার দলীয় ফোরামে আলোচনা করব, কথা বলবো। আমরা চাই না, আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে সমাজ ব্যবস্থা চাই। সেখানে যদি কারোর বিরুদ্ধে সরকার করেছে, আমরা তো করি নাই, জামাত তো করে নাই, যদি এই সরকার কাউকে ফেক বা মিথ্যা অপবাদে মিথ্যা কেসে মামলা জড়িয়ে থাকে, আমি বিনীতভাবে আপনার মাধ্যমে অনুরোধ করব, আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন, আমাকে দিতে পারেন। আমি সেই মামলাগুলোকে যথাযথ আমি দলীয় ফোরামে নিয়ে যাব, বলবো। এবং আমাদের দলের দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার, সুস্পষ্ট। আমার বলতে আমি জামাত ইসলামের কথা বলছি। জামাত ইসলামের রাজনৈতিক বা বিচার ব্যবস্থা সুস্পষ্ট। সে বলেছে ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে মানুষের সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হবে। সেখানে বিনা অপরাধে কাউকে আটক রাখা যাবে না, এটা জামাত ইসলামের সুস্পষ্ট বিধান। এখন আপনি বর্তমান সরকার যদি কাউকে আটক রাখে, আমি বিনয়ের সঙ্গে আপনাকে বলবো, যদি রাখে, আপনার চোখে মনে হয়, আমাকে যদি আমি দেন, আমি তাদের পক্ষে লড়ার চেষ্টা করব। সে আওয়ামী লীগ করে কিনা, কোন দল করে কিনা, এটা আমার দেখার বিবেচ্য বিষয় নয়। আমি নিরপরাধী লোকের পক্ষে থাকবো, আজীবন থাকবো। নির্বাচন হচ্ছে এ বিষয়ে তো মোটামুটি আপনি নিশ্চিত নাকি? আমি তো আপনাকে আরো বোধহয় 6 মাস আগে বলেছি যে নির্বাচন কিন্তু আপনি 6 মাস আগে হবে। বলেছিলেন, তখন তারিখটা বলতে পারতাম না, এখন সুস্পষ্ট বলতে পারি 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। কিন্তু আপনি বলেছিলেন, কিন্তু 6 মাস আগে আবার এও বলেছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আগে যে আওয়ামী লীগ আজান দিয়ে 4 দিক থেকে নামবে, এই সরকার বেকায়দায় পড়বে, কিন্তু সেটা তো আমরা প্রতিফলিত হতে দেখলাম না সম্ভবত। সেটা তো আওয়ামী লীগের ব্যর্থতা, আওয়ামী লীগের ব্যর্থতা। আওয়ামী লীগ, আমি বলেছিলাম যে আওয়ামী লীগ এই নির্বাচনে ঝাঁপায়া পড়বে, আসবে। তো সেটা আওয়ামী লীগের ব্যর্থতা। তারা যদি মাঠে না নামে, না আসে, তার মধ্যে কিছু করার তো নেই। তবে আমার দৃঢ় বিশ্বাস, আওয়ামী লীগের প্রতিটি মানুষ ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে। আওয়ামী লীগ ভোট পাগল মানুষ, ভোট পাগল লোক রাজনীতি করে, তারা ভোট দিবে। এখানে দুইটা ভোট দেওয়ার তার সুযোগ আছে। একটা হলো নির্বাচিত প্রার্থীকে ভোট দেওয়া, না না, একটা এখানে তার দুইটা ভোট দেওয়ার সুযোগ আছে। একটা হলো তার প্রার্থীকে, তার মন মতো প্রার্থীকে ভোট না দিতে পারলে অনেক সময় তার পছন্দের প্রার্থীকে সে দিতে পারে। তার হয়তো নিজের দলের প্রার্থী নাও থাকতে পারে, অন্য কাউকে দিতে পারে। এটা অতীত আমরা দেখেছি, তারা দিয়েছে, দিয়েছে। আরেকটা, এবার একটা জাতীয় ঐক্যমতের উপর একটা ভোট হচ্ছে, হ্যাঁ এবং না ভোট। জাতীয় ঐক্যমত আমরা চাই কি চাই না, এখানে আওয়ামী লীগের সুস্পষ্ট ভোট দেওয়ার সুযোগ আছে। সে যদি জাতীয় ঐক্যমত, আওয়ামী লীগ কেন ভোট দিবে? আওয়ামী লীগ নেতা কর্মীরা কেন ভোট দিবে? তাদের দলকে কেন ভোট দিবে, কেন ভোট দিবে সেটা তার কনসিডারেশন। কিন্তু আমি মনে করি, যেহেতু এখানে একটা ঐক্যমতের পক্ষে এবং বিপক্ষে আছে, তারা তো ঐক্যমতের পক্ষে থাকতে পারে, ঐক্যমতের বিপক্ষে থাকতে পারে, এর বাইরে তো তারা থাকতে পারে। রাজনীতির মঞ্চে তো নাই, সেখানে আবার ঐক্যমতের বিষয় তারা নাই কারা, নাই কারা সেখানে যারা নাই, তারা তো বাংলাদেশে বা আওয়ামী লীগের 1% লোক না, ভেরি নেগলিজেবল পার্সেন্ট যারা নাই। বাকি সবাই তো এখানে আছে। আপনি আছেন না, আপনার বন্ধু বান্ধব আছে না, সবাই এখানে আছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি ওইটা হাইপোথেটিক্যালি বলছেন, এখন তো অপ্রাসঙ্গিক। এখন ধরেন শেখ হাসিনা নিজে অপ্রাসঙ্গিক, তো ওনার সঙ্গে ওনার প্রতিহিংসা পরায়ণদের গ্রেপ্তার করেছে। পান্নার অধিকার আছে পক্ষে বলার, অধিকার আছে বিপক্ষে বলার। কেউ বিপক্ষে বললে তাকে জেলে ঢোকাই দিতে হবে। আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না। ফলে আপনার জন্য আমরা লড়েছি, হয়তো প্রকাশ্যে লড়ি না, হয়তো আপনাকে দেখাতে পারি না যে আমরা লড়েছি, কিন্তু যেখানে যেভাবে কথা বলা দরকার সেভাবে লড়েছি। এখনো আমি বিশ্বাস করি, যদি আওয়ামী লীগের কোন নিরাপরাধ, আরো অনেক পান্না, এখন নিরাপরাধ অনেক পান্না জেলবন্দি হয়ে আছে, হয়তো তাদের পক্ষে কথা বলার মানুষ নেই, তাদের হয়তো আপনারা চিনেন না, আমরা আমি ধরেন আমি দুইটা নাম দিয়ে বলি। আমি আমাদের 71-এর বাবু, আমি যদি বলি আমার শ্যামলদা, তাদেরকে রাজনৈতিক ভাবে, সাংবাদিক ভাবে তারা কি নিরপেক্ষ ছিল, বা তারা কি অনেক অপরাধের চক্রে তারা জড়িত ছিল না? এখন তাদের সঙ্গে যদি আপনাকে জড়িয়ে ফেলেন, বা আপনার মতো সাংবাদিকদের, আপনার নির্ভয়ে কথা বলেছেন, আপনি হয়তো আমার পক্ষে বলেন নাই, কিন্তু আপনাকে আমি শত্রু বানিয়েছি, বিপক্ষে বলছি বলে। কিন্তু যারা বিভিন্ন নাম দিয়ে বললাম, আমি সরি, নাম দুটা আমার বলা ঠিক হয় নাই, তারপরে কেন বললাম, একটা উদাহরণ দেওয়ার জন্য। আমি এখনো স্পষ্ট বলছি, সাংবাদিক বলেন, পেশাজীবী বলেন, যে কোনো নাগরিক বলেন বাংলাদেশে, যদি আপনার দৃষ্টিতে মনে হয় সে নিরপরাধ এবং তাকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে, এবং এই সরকারের বিপক্ষে কথা বলেছে বলে বা আন্দোলনের বিপক্ষে কথা বলেছে বলে তাদেরকে রেখেছে, কিন্তু তারা কোনো লুটপাট, অত্যাচার, অনাচার, মানবতা বিরোধী কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়, এমন যার নাম বলেন, আমি আপনার কথা দিচ্ছি, তার জন্য আমি লড়বো, আমার দলের কাছে লড়বো, আমার দলকে বলবো। একটু নোট দিয়ে রাখি, আমি আর এই বিষয়টি কন্টিনিউ করতে চাই না।
যাদের কথা বললেন সাংবাদিক মুজিবুর বাবু বা সাংবাদিক শ্যামল দত্ত, তারা একটা বিশেষ দলের হয়ে কথা বলেছেন বা চাটুকারিতা করেছেন, যেভাবে বলি তার জন্য বিভিন্ন ধরনের আইন আছে, কিন্তু হত্যা মামলায় কেন দিতে হবে? এটাই তার বড় অভিযোগ, তাই না? এটা হলো আমাদের পুলিশের দুর্বলতা। আমাদের পুলিশগুলো তো বাংলাদেশের জনগণের পক্ষে কখনোই কাজ করে না, অতীতও কাজ করে নাই, এখনো কাজ করতেছে না। আমাদের পুলিশটা বাংলাদেশে একটা বড় অপশক্তি হয়ে গেছে। এই পুলিশটাকে আমরা যতক্ষণ পর্যন্ত এই পুলিশ এবং বিচার ব্যবস্থাকে যতক্ষণ পর্যন্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিতে আমরা প্রতিষ্ঠিত না করতে পারবো, ততদিন পর্যন্ত আপনার এই অভিযোগ আমাদেরকে শুনতে হবে। আমি দুঃখিত যে আপনার অভিযোগটার সঙ্গে আমি একমত। দুঃখিত এই জন্য যে অভিযোগটা আমাকে শুনতে হচ্ছে, তার জন্য আমি আপনাকে কোন রকম দোষারোপ করছি না, আপনি যথার্থই কথা বলছেন। সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে কিন্তু তাবেদারি, চাটুকারিতা, বিশেষ কোনো দলের মোসাহিবি করা, এগুলো কোনো অভিযোগ ছিল না। তারপরেও তিনি কারাগারে প্রায় 1 মাস হতে চললো, তাই না? এরকম তো আনিস আলমগীরের মামলাটা এটা ব্যক্তিগত ভিক্টিমাইজেশনস। আনিস আলমগীরের যদি বলিষ্ঠ কণ্ঠ থাকে, আমার বিরুদ্ধে যদি শক্তিশালী কথা বলতে পারে, তাকে আমি কথা দিয়ে মোকাবেলা করব। তাকে আইন দিয়ে, পুলিশ দিয়ে, বিচার দিয়ে আমি মোকাবেলা করব না। এটাকেও আমি অন্যায় বলে মনে করি, এটাকেও আমি গ্রহণযোগ্য বলে মনে করি না। আনিস আলমগীরের প্রতি আমার পূর্ণ সহানুভূতি আছে, আমি তার জন্য আমি চেষ্টা করতে ত্রুটিবোধ করব না। আনিস আলমগীর কেন, যে কোনো বিরোধী বিবেককে আটক করার অধিকার রাষ্ট্র পাইতে পারে না। এই আন্দোলন আমরা করেছি, বৈষম্য আন্দোলন করেছি, আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি, সেখানে বলেছি আমাদের মুক্তভাবে কথা বলতে দিতে হবে। এবং এটা ওয়াদা দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, উনি বলেছেন আপনারা যার যা কিছু আছে খোলা মনে বলবেন, এটা ওনার ওয়াদা দেওয়া। আর আমরা যেটা মনে করি, আমাদের ব্যক্তিগত বক্তব্য, আমার ব্যক্তিগত মতামত হলো শত ফুল ফুটুক, মানুষ কথা বলুক, ভুল হোক ভ্রান্তি হোক, এটা আমরা পর্যালোচনা করব, কিন্তু মানুষকে কথা বলতে দিতে হবে, মানুষকে সত্য খুঁজতে হবে, সত্যকে বের করে আনতে হবে। এই বর্তমান ডক্টর ইউনূস সাহেবের সরকার চরমভাবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, পুলিশকে রিফর্ম করতে ব্যর্থ হয়েছে, বিচার বিভাগকে রিফর্ম করতে ব্যর্থ হয়েছে। জাতীয় সরকার গঠনের বিষয়ে নির্বাচন আগে থেকে এক ধরনের রব তোলার চেষ্টা করেছেন বা করছেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি রয়টার্সকে বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠনের উপর গুরুত্ব দিব, এবং নির্বাচন আগে থেকেই এক ধরনের ইঙ্গিত তারেক রহমান সাহেবকে দেওয়া হলো। তার সাথে দেখা করতে গেলেন, সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি বললেন যে নির্বাচনের পরপরই আমরা বসবো কিভাবে সবাই মিলেমিশে সরকার পরিচালনা করা যায়। এই কথাগুলো বলার ইঙ্গিত কি আগে থেকেই এক ধরনের সিগন্যাল দিয়ে দেওয়া যে সংখ্যাগরিষ্ঠতা যেই পাক, জামাতকে সঙ্গে নিয়েই সরকার পরিচালনা করতে হবে? আপনার বিষয়টা আপনার নজরে আসছে, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসলে জনগণের কাম্য কি ছিল, এই 5